আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা সিটি নিয়েছি, আলহামদুলিল্লাহ প্রথম অধ্যায় সম্পন্ন হয়েছে। আবারও দ্বিতীয় অধ্যায় আমরা পড়তে যাচ্ছি। টপিক হচ্ছে আল ইবাদত। তাহলে ইবাদতটা কি? আমরা জানি যে আমরা সবাই মনে করি যে নামাজ পড়া, রোজা রাখা, এগুলোই মনে হয় আমাদের ইবাদত। শুধু কি তাই? শুধু তাই নয়, ইবাদত বলতে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে নেওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশের জন্য যে কাজগুলো করা দরকার সব কিছুই কিন্তু আমাদের ইবাদত। আর ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি। আর ইসলামের মাধ্যমে আমরা ইবাদত করতে পারি। আর ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। তো ইবাদত এর মধ্যে রয়েছে নামাজ, কালিমা, রোজা, জাকাত, হজ যথাযথ পালনের নামই হচ্ছে ইবাদত। তো আল্লাহ তাআলা আমাদেরকে কী করেছেন? আল্লাহ তাআলা আমাদের মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এই আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই। এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নেই। পার্ট 1, আজ জাকাত। জাকাত কী ধরনের শব্দ? এটি একটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব মানে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকেই জাকাত বলে। তাহলে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে এবং সেই নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী মানুষদের মাঝে বিতরণ করতে হবে। এটাই হচ্ছে জাকাত। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তি বিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না, যে একজনের কাছেই অনেক অর্থ থাকে না, সেই অর্থের ভাগ অন্যদের মাঝে চলে যায়। আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক, আল্লাহ তাআলা সেইটি পছন্দ করেন না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, মানুষের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এই বিবেচনায় জাকাত অর্থ বৃদ্ধি। জাকাত প্রদানে দাতার অন্তর কৃপণতার কলুষ থেকে পবিত্র হয়। বিত্তশালীদের সম্পদের দরিদ্রের অধিকার আছে, কাজেই গরিবের নির্ধারিত অংশ নিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায়। এদিক বিবেচনায় জাকাত অর্থ পবিত্রতা। জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা মনে করি যে জাকাত দিলে মনে হয় আমার একটা অংশ চলে গিয়েছে, আসলে কিন্তু তা না। আমি যতটুকু জাকাত দিলাম আল্লাহ তাআলা কী করবেন? সেটা দ্বিগুণ করে দিবেন, একটা বরকত দিবেন সেই সম্পদের। তাছাড়া আমার সম্পদের কি হবে? আমার সম্পদ পবিত্র হবে, তারপর আল্লাহর কাছে আমি সওয়াব পাবো। তারপরে যাকে দেওয়া হলো সেও অনেক খুশি হবে, আবার মানে সে স্বাবলম্বীও হতে পারে। তারপর আসলে জাকাত হচ্ছে গিয়ে দরিদ্রের হক, সেই হিসেবেও কিন্তু আমরা তাদেরকে তাদের হক বুঝিয়ে দিতে পারি। এই হচ্ছে গিয়ে ইসলামে জাকাত। তো ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, রুকন আছে, তার মধ্যে জাকাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বারবার বিভিন্ন সূরায় বলেছেন যে তোমরা জাকাত নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। ইসলামের 5টি গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে জাকাত অন্যতম। কুরআন মজিদের বহু জায়গায় সালাতের সাথে জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা আল মুজাম্মিল আয়াত 20। আন্ডারলাইন করো, এই কথাটা কিন্তু ব্যাখ্যা চায় অনেক প্রশ্নের মধ্যে। তোমরা সালাত কায়েম করো বা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। কোন সূরায় বলা হয়েছে এই আয়াতটি? সূরা আল মুজাম্মিল। আমার কথা খেয়াল করো, সূরা আল মুজাম্মিল আয়াত সংখ্যা 20। জাকাত হলো দরিদ্রের প্রদত্ত অধিকার আল্লাহ কর্তৃক বা আল্লাহ প্রদত্ত। ধনীদের এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়,
বরং এটি আদায় করা ধনীদের উপর ফরজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আয-যারিয়াত আয়াত 19। আন্ডারলাইন করবে এটাও, তাদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। এটা দিয়েও কোশ্চেন আসতে পারে, বা কোন সূরা থেকে নেওয়া হয়েছে, আয়াত সংখ্যা কত। শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করলে আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা করা হয়েছে, তেমনি জাকাত বা ফরজ হলে আদায়কারীর জন্য সুসংবাদ রয়েছে। যেমন জাকাত দিলে মাল পবিত্র হয় এবং সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন। জাকাত প্রদানকারীদের আখিরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে, যা মানুষ কল্পনাও করতে পারবে না। হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা তার বান্দাকে বলেন, হে বনি আদম, আমার পথে খরচ করতে থাকো, আমি আমার অফুরন্ত ভাণ্ডার থেকে তোমাদের দিতে থাকব। বুখারী ও মুসলিম। যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে, বনি আদমকে পুরস্কৃত করবেন, সেখানে তো আমাদের এখানে কোনো ডাউট থাকার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সালাতের সাথে সাথে আমাদেরকে নামাজটাকেও জাকাতটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা আল মাইদা আয়াত 12। বিভিন্ন সূরার মধ্যে এটাকে তুলে ধরা হয়েছে। জাকাত দানকারী পুরস্কার ও কৃপণ ব্যক্তি দুঃসংবাদ সম্পর্কে অন্য এক হাদিসে আছে। তাহলে আমরা এর প্রথম যে প্যারাটা পড়েছি, তাতে জাকাত দানকারী কিভাবে পুরস্কৃত হবে, এটা প্রশ্ন। আর জাকাত যিনি আদায় করেন না, তাকে কি ধরনের শাস্তি প্রদান করা হবে। জাকাত দানকারী পুরস্কার ও কৃপণ ব্যক্তির দুঃসংবাদ সম্পর্কে অন্য এক হাদিসে আছে, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী। এটা হচ্ছে পুরস্কার। অপরদিকে কৃপণ আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের নিকট। তার মানে কৃপণ হওয়া আমাদের কখনোই যাবে না। একজন জাহিল দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। কতটা দানশীলকে কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব তোমরা কখনো কৃপণ হবে না। কেউ যদি সম্পদ জমা করে রাখে, দরিদ্র বঞ্চিতদের প্রাপ্য যথাযথভাবে আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। শুধু কি সম্পদ গড়লেই হবে না। এই সম্পর্কে কুরআন মজিদে বলা হয়েছে, আর যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও। তাহলে সম্পদ গড়ে কী লাভ, যেই সম্পদ আমাদেরকে শাস্তির পথে নিয়ে যাবে। তাহলে আমাদের সম্পদ গড়তে পারবো আমরা, কিন্তু সেটা কি করতে হবে, হালাল করে নিতে হবে। যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এ তো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এখন সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো। সূরা আত-তাওবা আয়াত 34 থেকে 35। তোমরা বুঝতে পেরেছ? তাহলে কোনো কিছুই অপ্রয়োজনে জমা করে রাখা যাবে না, মানুষের হক মানুষকে দিয়ে দিতে হবে। জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা তা আদায় করে না এবং জাকাত দিতে অস্বীকার করে, তাদের ব্যাপারে ইসলামী বিধান হচ্ছে পার্থিব জীবনে তারা কৃপণ হিসেবে আখ্যায়িত হবে। তাহলে তোমরা একটু পয়েন্ট আউট করো যে জাকাত আদায় না করার যে ব্যক্তি, তার কি ধরনের শাস্তি হতে পারে। আন্ডারলাইন করো, এর আগের প্যারা থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো। শরীয়তের বিধানে আবার পার্থিব জীবনে তারা
কৃপণ হিসেবে আখ্যায়িত হবে এবং পরকালে পাবে কঠিন শাস্তির। আল্লাহ তাআলা বলেন, এর ধ্বংস আর ধ্বংস ওইসব মুশরিকের জন্য যারা জাকাত দেয় না ও আখিরাতকে অস্বীকার করে। সূরা হামিম আস-সাজদা 6 থেকে 7 আয়াত 9। আমরা আল্লাহ তাআলার যদি নিয়ম ভঙ্গ করি তাহলেই তো আখিরাতকে অস্বীকার করা। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে জাকাত তোমাকে আদায় করতে হবে, জাকাত যদি আদায় না করো তাহলে তুমি শাস্তি ভোগ করবে, জাকাত আদায় করলে পুরস্কৃত হবে। তাহলে আমরা যদি না করি তার মানে আমাদের আখিরাতে কোনো বিশ্বাস নেই। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর শাসনামলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করল। খলিফা তাদের ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করলেন, যে তাদের আর ইসলামে থাকার কোনোই দরকার নেই, যেহেতু তারা আল্লাহর বিধিবিধানকে কী করেছে, অস্বীকার করেছে। তিনি ঘোষণা করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা জাকাত দিত তাদের মধ্যে কেউ যদি একটি ছাগলের বাচ্চা দিতেও অস্বীকার করে তবে তার বিরুদ্ধে আমি জিহাদ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর বক্তব্যের যৌক্তিকতার সাথে নিম্ন বর্ণিত হাদিসের বক্তব্যের মিল পাওয়া যায়। হাদিসে আছে, আল্লাহর কসম, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব। বুখারী। প্রত্যেক মুমিন বান্দার উচিত পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় যথা নিয়মে জাকাত আদায় করা, অন্যদিকে জাকাত দানে উৎসাহিত করা, ইসলামী বিধান মতো জাকাত আদায় করে সমাজের অসহায় দরিদ্রদের অবস্থার উন্নতি করা। কি জানলাম যে জাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাকাত হচ্ছে গিয়ে দরিদ্রদের হক। তারপরে সম্পদশালী ব্যক্তিকে অবশ্যই জাকাত প্রদান করতে হবে এবং জাকাত প্রদান করলে আল্লাহর কাছে পুরস্কৃত হবে। তারপর জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র যেরকম হবে তেমনি বরকতময় হবে। আল্লাহ তাআলা সূরায় বলেছেন যে জাকাত প্রদানকারীকে কি করবেন, আরও বেশি সম্পদ দান করবেন। এবং জাকাত প্রদানকারী যদি অস্বীকার করে জাকাত দিতে, তাহলে কি তাকে ইসলাম থেকে বিতাড়িত করতে দ্বিধা করা উচিত নয়। তাহলে নামাজ এবং জাকাতকে কি কোনো পার্থক্য করেননি আল্লাহ, দুইটাকেই কি করেছেন, গুরুত্ব দিয়েছেন। যদি কেউ জাকাত প্রদান করার বয়সে সমতুল্য হয় বা সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। কেউ যদি অস্বীকার করে তাহলে তিনি কি আখিরাতকে অস্বীকার করছেন। এই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। পার্ট 2, জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। জাকাত ফরজ হওয়ার 7টি শর্ত রয়েছে। কার উপর জাকাত ফরজ হবে, সেই 7টি শর্ত যদি থাকে তাহলে কি জাকাত ফরজ হবে। এক হচ্ছে ওই ব্যক্তি জাকাত প্রদান করবে যে ব্যক্তি মুসলমান। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো ব্যক্তিকে মুসলমান হতে হবে। অমুসলিমদের উপর জাকাত ফরজ হয় না। কাজেই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনের জাকাত দিতে হবে না। খুব ক্লিয়ার বিষয়টা আমরা, তাই না? যেদিন মুসলমান হবে সেদিন থেকেই হিসাব করে জাকাত দিতে হবে, যদি তার নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে, না হলে নয়। এবার আসো 2 নাম্বার, নিসাবের মালিক হতে হবে। যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তের জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের মালিক হতে হবে। কি জানলাম? মুসলমান হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে।
আবারও পড়ছি, যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রই হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। তাহলে প্রয়োজনীয় দ্রব্যগুলো কি? প্রয়োজনীয় দ্রব্য কাকে বলে? যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসই প্রয়োজনীয় দ্রব্য। যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবীর যন্ত্রপাতি ইত্যাদি। যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, পশু, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম, এসবও কিন্তু প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। কিন্তু এখানে একটা কথা, সেটা হচ্ছে এই প্রয়োজনীয় বস্তুর বা জিনিসের মধ্যে কোনো জাকাত ফরজ হবে না। নিসাব পরিমাণ সম্পদের এগুলো হচ্ছে প্রয়োজনের বা অতিরিক্ত সম্পদ। আসো এবার কার উপর জাকাত ফরজ হবে? যে ব্যক্তি ঋণগ্রস্ত না হয়। যদি ঋণগ্রস্ত হয় এবং নিসাব পরিমাণ মালিকও হয়, কিন্তু তার উপরে কী হবে না? জাকাত ফরজ হবে না, যেহেতু সে ঋণগ্রস্ত। কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই কিন্তু ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো হাতে থাকে, তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। তাহলে ব্যক্তি ঋণগ্রস্ত হতে হবে, ঋণগ্রস্ত হওয়া যাবে না। যদি ঋণগ্রস্ত হয় এবং নিসাব পরিমাণ যদি সম্পদও থাকে, তাহলে কিন্তু তার জাকাত ফরজ হবে না। মাল 1 বছর কাল স্থায়ী থাকা। যদি শুধু নিসাব পরিমাণ সম্পদই হাতে থাকলে হবে না, ওই নিসাব পরিমাণ সম্পদের 1 বছর কাল স্থায়ী থাকতে হবে, তার উপর জাকাত ফরজ করা হয় না। সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল যদি স্থায়ী না হয়, তাহলে কিন্তু সেটা ফরজ হবে না জাকাতের জন্য। তাই হাদিসে আছে ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। ইবনে মাজাহ। কি জানলাম যে তোমার নিসাব পরিমাণ সম্পদ হাতে আসছে, কিন্তু সেটি 1 বছর কাল পর্যন্ত ব্যক্তির হাতে ছিল না, তাহলে ওইটার উপরে তাকে জাকাত দিতে হবে না। অবশ্যই 1 বছরকালীন স্থায়ী থাকতে হবে। জ্ঞান সম্পন্ন হওয়া। জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত ফরজ হয় না। যদি তার সম্পদও থেকে থাকে, তারপরও সে জাকাত দেওয়ার উপযুক্ত হবে না। তারপর বালেগ হওয়া। জাকাত দাতাকে অবশ্যই বালেগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু, নাবালেগ, যত সম্পদের মালিকই হোক না কেন, বালেগ হওয়ার পূর্বে তার উপর জাকাত ফরজ হয় না। তাহলে শিশু অথবা নাবালেগ, যারা বালেগ হয়নি, তাদের উপর জাকাত ফরজ হবে না, যদিও তার অনেক সম্পদ থাকুক না কেন। জাকাতের নিসাব কি? নিসাব কি ধরনের শব্দ? নিসাব একটি আরবি শব্দ, এর অর্থ নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। জাকাত ফরজ হওয়ার জন্য যে নির্ধারিত সম্পদ নির্ধারণ করা হয়েছে, সেটাই হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয়, ওই যে কিছুক্ষণ আগে যে প্রয়োজনীয় ব্যয়ের কথা বলেছি, প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলেছি, সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্ধারণের পর, মানে সম্পদ ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে, তাকে বলা হয় সাহিবে নিসাব বা নিসাবের মালিক। আবারও বলছি, সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে, তাকে বলা হয় সাহিবে নিসাব। তাহলে সাহিবে নিসাব কাকে বলে, বা সাহিবে নিসাবের মানে হচ্ছে নিসাবের মালিক কাকে বলে। আর সাহিবে নিসাবের উপরই জাকাত ফরজ। নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে 7.5 তোলা অথবা রূপা কমপক্ষে 52.5 তোলা। সোনা কমপক্ষে 7.5 তোলা
রূপা কমপক্ষে 52.5 তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ, ওই পরিমাণ সম্পদ কারো নিকট পূর্ণ 1 বছর কাল স্থায়ী থাকলে ওই সোনা রূপা বা সম্পদের মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দেওয়া ফরজ। তাহলে তুমি 40 দিয়েও এটাকে ভাগ করতে পারো। 40 ভাগের 1 ভাগ। কিন্তু সম্পদ নিসাবের কম থাকলে জাকাত দেওয়া ফরজ নয়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না। যদি 1 বছর পূর্ণ না হয়ে যদি টাকাটা শেষ হয়ে যায় বা সম্পদ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু জাকাত দিতে হবে না। তাহলে 2.5 হচ্ছে 40 ভাগ। এটা দিয়ে তুমি যখন ভাগ দিবে তখন এটা খুব সুন্দর করে বের হয়ে আসবে। তোমাদেরকে নিশ্চয়ই ক্লাসে অঙ্ক করিয়েছিলাম। কারো হাতে যদি বছরের প্রথমে নিসাব পরিমাণ সম্পদ থাকে, বছরের মাঝে কোনো কারণে নিসাব হতে কমে যায় এবং বছর শেষে আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে তাকে কিন্তু ওই টাকার জাকাত দিতে হবে। মাঝখান দিয়ে কিছুদিন ছিল না, কিন্তু আবার সেই বছর ঘুরে টাকাটা জমে গিয়েছে, তাহলে কিন্তু দিতে হবে। স্ত্রীলোকের ব্যবহার্য সোনা রূপার অলংকার জীবনের আবশ্যকীয় মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয়, যেটা ব্যবহার করা হয় সেটা। কাজেই অলংকার নিসাব পরিমাণ হলে তাকে জাকাত দিতে হবে। কারণ সোনা রূপা মানুষ কী করে, আলমারি ভরে রেখে দেয়, তাহলে এটা নিত্য ব্যবহার্য নয়। যেটা নিত্য ব্যবহার করে থাকে কানে গলায়, এগুলোর উপরে জাকাত হবে না। সোনা রূপা ব্যবহৃত অন্য কোনো ধাতু যথা তামা কাঁসা পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসেবে থাকলে জাকাত দিতে হবে না। তবে ব্যবসায়ের সামগ্রী হলে জাকাত দিতে হবে। এর জন্য শর্ত হচ্ছে এসব সামগ্রী 1 বছর কাল হাতে স্থায়ী থাকা এবং নিসাব পরিমাণ হওয়া। এটা তো গেল সম্পদ সোনা রূপার উপর জাকাত। কিন্তু আমরা যেই শস্য খাই বা শস্য উৎপাদন করে থাকে বিভিন্ন কৃষকরা, ওরা তো উৎপন্ন শস্যের জাকাত দিতে হবে তাদেরকে। ধান গম বা অনেকে এই ব্যবসাগুলো করছে, ধান গম যব খেজুর ইত্যাদি ব্যবসা করছে, যার এই ব্যবসার ফলে যে অতিরিক্ত সম্পদ মানে শস্য সেচ প্রদানে ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনে অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে। একে উসর বলা হয়। তাহলে উসর কাকে বলে? ধান গম যব খেজুর ইত্যাদি শস্য যদি সেচ প্রদান করে বৃষ্টির পানি সেচ প্রদান না করে যদি বৃষ্টির পানিতে জন্মায়, তাহলে খরচটা কি হবে? কম হয়ে যায়। তখন ফসলের 10 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। 10 ভাগের 1 ভাগ একে উসর বলে। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে, যেহেতু সেচ ব্যবস্থায় তাকে একটি অ্যামাউন্ট খরচ করতে হয়েছে। আসো জাকাতের মাসারিফ। সম্ভবত জাকাতের মাসারিফ আমাদের আরেক দিন করতে হবে, কারণ এটা আমরা এখন শেষ করতে পারবো না। তাহলে জাকাতের নিসাব কি? জাকাতের নিসাব হচ্ছে ব্যক্তি সারা বছরের খরচ বাদ দিয়ে যদি নির্দিষ্ট পরিমাণ বা নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং সেটি যদি 1 বছর থাকে তার হাতে, তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে। নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। এটা যদি থাকে, এর অতিরিক্ত এই পর্যন্ত হলেই তাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। আবার
শস্যের ক্ষেত্রেও কী করতে হবে, সেচ প্রদান করে যেটা করা হয়েছে সেটা খরচ দেয়া হয়েছে, সেটা 20 ভাগের 1 ভাগ দিতে হবে জাকাত। আবার সেচ প্রদান ছাড়া যেই সম্পদ ফসল উৎপাদন হয়েছে সেটা 10 ভাগে 1 ভাগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে তোমরা জ্ঞানমূলক 20টি জ্ঞানমূলক তৈরি করবে এবং আমাকে হোমওয়ার্ক পাঠাবে। হোমওয়ার্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হোমওয়ার্কে তোমাদের মার্কস আছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।